ভিডিওটা স্কিপ না করে শুধুমাত্র একটা সাবানের বক্স দিয়ে বাচ্চাদের জন্য কি বানালাম সেটাই একটু দেখে নাও। হ্যাঁ, তোমাদের বাসায় যদি শুধু একটা মাত্র সাবানের বক্স থাকে তাহলে এই জিনিসটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। বানাচ্ছি কেউ কি বুঝতে পেরেছো? আহা, এত চিন্তা করতে হবে না। এই সাবানের বক্স দিয়ে কি বানাচ্ছি সেটা এক্ষুনি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা মাত্র সাবানের বক্স আর গ্লিটার পেপার দিয়ে আমি একটা কিডস ব্যাগ বানিয়ে দেখাবো। তোমাদের বাসায় যদি মেয়ে বাবু থাকে তাহলে খুব সহজেই এই ব্যাগটা বানিয়ে তাদেরকে গিফট করতে পারবে। সাবানের বক্সের একটা সাইড কেটে আমি তার উপরে গ্লিটার পেপারটা অ্যাটাচ করে নিব। এখানে আমি একটা ভুল করেছিলাম। গ্লিটার পেপারের নিচে যে পেপারটা থাকে সেটা আমি পুরোটাই তুলে ফেলেছি। ব্যাগের উপরের ডিজাইনটা আমি কিভাবে করেছি সেটা তো তোমরা দেখতেই পেলে, তাই অর্ধেক পেপার রেখে দিতে হবে। চেন ঝোলানোর জন্য আমি দুই পাশে দুইটা আইপিন বসিয়ে দিয়েছি। যেহেতু এটা কিডস ব্যাগ তাই সামান্য একটু ডেকোরেশন করেছি। এই ব্যাগটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট, আর এটা তোমরা বাসায় বসে সবাই বানিয়ে ফেলতে পারবে। আর এখন থেকে সাবানের বক্স না ফেলে তোমরা এরকম ইউনিক জিনিস বানিয়ে ফেলো। আমার বানানো এই ব্যাগটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে বলে যাও। এরকম আরো ইউনিক আইডিয়া পেতে চাইলে আমার পেজটাকে ফলো আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে তোমার টাইমলাইনে রেখে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।